আজকে আমরা পড়ব সাম্প্রদায়িকতা থেকে দেশভাগ এই অধ্যায়েরই সাম্প্রদায়িক বাটোয়ারার পথে। আগের দিন আমরা দেখলাম কিভাবে হিন্দু এবং মুসলমান পরস্পরের থেকে দূরে সরে গেল। হ্যাঁ, সে দুই সম্প্রদায়ের মানুষের মধ্যে যে ঐক্যটা ছিল, যে সহমর্মিতাটা ছিল, সেটা বিরোধিতায় পৌঁছে গেল। আজকে সেই বিরোধিতাটা হওয়ার পর থেকেই এই সাম্প্রদায়িকতাবাদের জন্ম হওয়ার পর থেকেই এই দেশ ভাঙার একটা প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছিল। তো কি বলছে, 20 শতকের তরুণ মুসলমান নেতৃত্ব আগাগোড়া ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের বিরোধিতা করেছিলেন তা কিন্তু নয়, তবে 20 শতকের গোড়ায় বেশ কিছু সমস্যা তাদের আন্দোলনের প্রকৃতিকে ভিন্ন পথে চালিত করে। প্রথম বিশ্বযুদ্ধে তুরস্ক ব্রিটেনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে। ভারতীয় মুসলমানেরা বিশ্বযুদ্ধে ব্রিটিশ সরকারের সমর্থন জানালেও তুরস্কের বিষয়টি ঘিরে অস্বস্তিকর অবস্থা তৈরি হয়। তুরস্কের সুলতানকে খলিফা বা মুসলিম জগতের ধর্মগুরু মনে করা হতো। প্রথম বিশ্বযুদ্ধের শেষে তুরস্কের পরাজয়ের ফলে সুলতানের ক্ষমতা কমে যায়। তুর্কি অটোমান সাম্রাজ্যের অনেকটাই ব্রিটিশরা দখল করে। এই ঘটনায় ভারতীয় মুসলমানেরা ভীষণভাবে অসন্তুষ্ট হন। তারা ব্রিটিশ নীতির তীব্র বিরোধিতা করেন। মুসলমানদের পবিত্র স্থানগুলি খলিফাকে ফেরত দেওয়ার দাবি জানানো হয়। সেই দাবি ক্রমশ ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলনের রূপ নেয়। তো কি বলছে যে 20 শতকের মানে 1901 থেকে তোমার 2000 এই 20 শতকের শুরু থেকে মানে 1900 শতক থেকে, অর্থাৎ তখন মানে তরুণ মুসলিমরা ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের বিরোধিতা করেছিল তেমনটা নয়। অর্থাৎ তাদের যে ভাবনা যে হিন্দু তাদের শত্রু, এই ধারণা কিন্তু ছিল না, এবং অনেকেরই ছিল না, শেষ অবধিও অনেকেরই ছিল না। যাই হোক, কিন্তু তরুণ সমাজকে তখনও উদ্বুদ্ধ করতে পারেনি যে যারা সাম্প্রদায়িক বাটোয়ারাটা চেয়েছিল আর দেশ চেয়েছিল, তারা সেই উদ্বুদ্ধ তেমনভাবে করতে পারেনি। মুসলিম সমাজ এবং হিন্দু সমাজ তখনও পরস্পরের কাছাকাছি ছিল। এবং প্রথম বিশ্বযুদ্ধ যখন হয় তখন তুরস্কের খলিফা, মুসলিম জগতের ধর্মগুরু বলা হতো খলিফাকে। তো যখন প্রথম বিশ্বযুদ্ধের সময় তুরস্ক ব্রিটেনের বিরুদ্ধে যায়, তখনও ভারতীয় মুসলিমরা ব্রিটিশকেই সমর্থন জানিয়েছিল। তখন কিন্তু তুরস্কের বিষয়টি নিয়ে তাদের অস্বস্তি থাকতে পারে, কিন্তু তারা ব্রিটিশদের, যেহেতু প্রথম বিশ্বযুদ্ধে যেরকম ভারতীয় হিন্দুরাও ব্রিটিশদের সমর্থন করেছিল, যে ব্রিটিশরা তাদেরকে বুঝিয়েছিল যে প্রথম বিশ্বযুদ্ধে তারা যদি ব্রিটিশের পক্ষ নেয় তাহলে ব্রিটিশ তাদের স্বাধীনতার বা তাদের অনেক অধিকার দেবে, বা তাদের স্বাধীনতার প্রস্তাবটাকে মান্যতা দেবে, এই ধরনের কথা, এ ধরনের প্রতিশ্রুতি দিয়েছিল। তো সেই প্রতিশ্রুতির হিসেবে, সেই প্রতিশ্রুতিটাকে মানে যাতে ব্রিটিশ পালন করে, সেই জন্য ব্রিটিশের হয়ে ভারতীয় হিন্দু এবং মুসলমান তারা যুদ্ধ করেছিল। তো কিন্তু তারপরে তুরস্কের খলিফা তুরস্কের সুলতানকে খলিফা বলা হতো। তো সেই যখন খলিফার ক্ষমতা চলে যায় এবং তুর্কি অটোমান সাম্রাজ্য ব্রিটিশরা দখল করে নেয়, তখন এই ভারতীয় মুসলিমরা ভীষণভাবে অসন্তুষ্ট হয়ে পড়ে। তারা কিন্তু
এটা চায়নি যে খলিফার অবনতি বা খলিফার ক্ষমতাচ্যুত হওয়া। ব্রিটিশ বলেছিল যে খলিফার কোনো গুরুত্ব নেই, আমিই রাজা, তুরস্ক আমি জয় করেছি, সুতরাং তুরস্কের রাজা আমি, এখানে খলিফাকে আমরা মানব না, এটা বলে খলিফাকে সিংহাসনচ্যুত করা হয়। তখন কি হয়, যেহেতু এই খলিফার যে স্থান, যে খলিফার যে কি বলবো আসন, যেরকম খ্রিস্টান জগতের পোপের আসন, ঠিক সেরকমভাবেই মুসলিম জগতে খলিফার সেই একই আসনে বসেন, মানে ওই উচ্চতায়। তো সেই খলিফার এই ক্ষমতাচ্যুতিতে ভারতীয় মুসলমানরাও অন্যান্য সব জায়গার মুসলমানের মতন অসন্তুষ্ট হন এবং তারা ব্রিটিশ নীতির বিরোধিতা করতে থাকে। ব্রিটিশ যে ভুল বুঝিয়েছিল সেটা তারা বুঝতে পারে এবং সেই খলিফার কি বলবো পুরনো স্থান বা খলিফার ক্ষমতা আবার ফিরিয়ে দেওয়ার যে দাবি, সেই দাবি ক্রমশ জোরালো হতে থাকে এবং একই সাথে ভারতের সেই দাবির হাত ধরে ব্রিটিশ বিরোধী একটা আন্দোলনের সূত্রপাত হয় বা শুরু হয়। 1918 খ্রিস্টাব্দের ডিসেম্বরে মুসলিম লীগ ও কংগ্রেসের নেতারা দিল্লিতে এক বৈঠকে মিলিত হন। খলিফা সংক্রান্ত মুসলিম লীগের দাবিকে জোরদার করার ডাক দেওয়া হয়। ইতিমধ্যে গান্ধীজি কংগ্রেসের এবং মোহাম্মদ আলী জিন্নাহ, ওয়াহাবজি হাসান প্রমুখরা লীগের নেতৃত্বে আসেন। কি বলে যে 1918 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে দিল্লিতে মুসলিম লীগ এবং কংগ্রেসের একটি বৈঠক হয় এবং সেখানে বলা হয়, সেখানে তারা এই প্রস্তাব গ্রহণ করে বা এই দাবি আনে যে খলিফা সংক্রান্ত মুসলিম লীগের যে সমস্ত দাবি ছিল, অর্থাৎ খলিফার ক্ষমতার পুনরুজ্জীবন, সেই দাবিকে কংগ্রেস সমর্থন জানায়। ইতিমধ্যে কি হয়, কংগ্রেসে গান্ধীজি যোগ দেন আর মুসলিম লীগের নেতৃত্বে আসেন মোহাম্মদ আলী জিন্নাহ এবং ওয়াহাবজি হাসানের মতো নেতারা। হিন্দু ও মুসলমান ঐক্যে বিশ্বাসী গান্ধী মুসলিম নেতাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। 1919 খ্রিস্টাব্দ থেকে গান্ধী খিলাফত আন্দোলনের সমর্থনে সোচ্চার হয়ে ওঠেন। ওই বছরই মন্টেগু চেমসফোর্ড সংস্কার বিধিতে হিন্দু ও মুসলমানের সমানুপাতিক প্রতিনিধিত্বের বিষয়টিকে অগ্রাহ্য করলে সাংবিধানিক রাজনীতিতে নেতাদের বিশ্বাস টলে যায়। ফলে বিভিন্ন মুসলিম সংগঠন তুরস্কের পরাজয়ে ইসলাম বিপন্ন এই আওয়াজ তুলে গণসমর্থন তৈরি করার চেষ্টা করে। এই সব ঘটনার ফলে মুসলিম লীগের নেতৃত্বে পরিবর্তন ঘটে। নরমপন্থীদের তুলনায় উলেমা ও তাদের প্রভাববাধীন আলী ভ্রাতৃদ্বয়ের উত্থান ঘটে। গান্ধী ও মুসলমান জনগোষ্ঠীর মধ্যে কংগ্রেসের ভিত্তি প্রসারিত করার জন্য খিলাফত সমস্যাকে অহিংস অসহযোগ আন্দোলনের অন্যতম দাবি রূপে অন্তর্ভুক্ত করে নেন। এখানে কি হয়, এই দিল্লিতে যে বৈঠক হয় সেখানে মুসলিম লীগের দাবিকে জোর দেওয়া হয়, অর্থাৎ খলিফার যে পুনরুজ্জীবন সেই দাবিটাকে নিয়ে আসা হয়। গান্ধীজি বুঝেছিলেন, গান্ধীজির মতন অনেক নেতাই সে হিন্দু মুসলিম নির্বিশেষে বুঝেছিলেন যে এই দেশটাকে ঠিকঠাকভাবে পরিচালনা করার জন্য বা এই ঠিকঠাকভাবে এই দেশটাকে রাখার জন্য হিন্দু মুসলমান ঐক্যের ভীষণ দরকার। এই ঐক্যটা না হলে যারা ঐক্যে বিশ্বাসী হয় না, অনৈক্যে বিশ্বাসী হয়, তাদের দ্বারা এই দেশের কোনো হিত হবে না। এবং সেই জন্য কি করলেন, তিনি
তিনি সেই সম্পর্কটাকে কী বলবো রিপেয়ার করা মানে সম্পর্কটাকে ঠিকঠাক করা সুন্দর করার চেষ্টা করলেন এবং 1919 খ্রিস্টাব্দে 1919 খ্রিস্টাব্দে গান্ধী খিলাফত আন্দোলনের সমর্থনে সোচ্চার হন। অর্থাৎ খিলাফত আন্দোলন কী ছিল? এই খলিফার ক্ষমতা আবার পুনরুত্থান ছিল খিলাফত আন্দোলন। তো সেই দাবিকে তিনি অসহযোগ আন্দোলনের সঙ্গে যুক্ত করে নেন। অর্থাৎ যারা অসহযোগ মানে খিলাফত আন্দোলনের মূল ছিল ব্রিটিশ, তুমি তুরস্কের খলিফার ক্ষমতা ফিরিয়ে দাও। আর আমাদের দেশের মানুষ কি বলবে যে ব্রিটিশ তুমি আমাদের দেশের ক্ষমতা আমাকে দিয়ে দাও এবং তুমি আমার দেশ ছেড়ে চলে যাও। তাহলে এই খিলাফতের সঙ্গে যদি অসহযোগ আন্দোলনকে মিলিয়ে দেওয়া যায় তাহলে দাবিটা আরও জোরদার হবে। মানে ব্রিটিশ বুঝতে পারবে যে আমাদেরকে ওই দেশ যদি ছাড়তে হয় আমাদের এই দেশও ছাড়তে হবে, অর্থাৎ দুই দেশেই মানে মোদ্দা কথা রাজত্বটা আমাকে ছেড়ে যেতে হবে। তো এই দাবি সোচ্চার হয়ে এই তোমার কি বলবো এই অসহযোগ আন্দোলনের সঙ্গে খিলাফত আন্দোলনটা মিশে যায়। কিন্তু যেটা সমস্যা হয় 1919 খ্রিস্টাব্দে ভারতের একটি সংস্কার তৈরি হয়। ওই প্রথম বিশ্বযুদ্ধের সময় বলেছিল যে ভারতকে বিশেষ কিছু ক্ষমতা দেবে, ভারতের স্বাধীনতার পথ সুগম হবে, এই সমস্ত কিছু করেই তো ওই প্রথম বিশ্বযুদ্ধে ভারতীয় সৈন্যদেরকে মানে যুদ্ধে নামিয়েছিল ব্রিটিশ। তো তারপরে যখন আবার এই ব্রিটিশ তার কথা রাখেনি, হ্যাঁ এই সমস্ত কিছু নিয়ে দাবি উঠতে থাকে, তখন সেইগুলোকেই মানে ধামাচাপা দেওয়ার জন্য 1919 খ্রিস্টাব্দে তো মন্টেগু চেমসফোর্ড আইন বা সংস্কার বিধি আনে এই প্রথম বিশ্বযুদ্ধের দাবি বা প্রথম বিশ্বযুদ্ধের যেগুলো বলেছিল সেগুলো আর নাম করে যে হ্যাঁ তোমরা চেয়েছিলে আমরা দেবো, এই একটা কথা বলে। কিন্তু আদপেও তারা সেটা দেয়নি। তার মধ্যে একটা ছিল পয়েন্ট ছিল যে ভারতের যে জায়গায় যে জনগোষ্ঠী বেশি থাকবে, অর্থাৎ হিন্দুর প্রধান যে জায়গাগুলো যেখানে হিন্দুদের সংখ্যা বেশি থাকবে সেখানে জনপ্রতিনিধি হিসেবে হিন্দু নির্বাচিত হবে, যেখানে মুসলিম সেখানে মুসলিম, যেখানে শিখ সেখানে শিখ, এরকমভাবে ধর্মের ভিত্তিতে জনপ্রতিনিধি হবে। তো এই বিষয়টি গান্ধীজি বিরোধিতা করেছিলেন। তিনি ভেবেছিলেন যে যদি তাই হয় তাহলে ধর্মটা এখানে প্রধান হয়ে যাচ্ছে। আমাদের দেশে কোনোভাবেই এত ধর্মের মানুষ কোনোভাবেই এটা হবে না, এবং সেক্ষেত্রে অনেকগুলো সত্যি সমস্যা তো ছিল। কারণ কোনো একটি জায়গায় হতে পারে সেখানে মুসলিম বেশি, হতে পারে সেখানে হিন্দু বেশি, কিন্তু সেখানে হয়তো জনপ্রিয়তা বা সেই জায়গার মানুষের ভালো করতে চাওয়ার মানুষটি বিপরীত ধর্মের। অর্থাৎ জায়গাটি মুসলিম বেশি জায়গাটিতে, কিন্তু সেখানে এমন একজন হিন্দু মানুষ আছেন যে সামগ্রিকভাবে সেই জায়গাটির উন্নতিতে তার যোগদান থাকবে, সেখানে সে জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারবে না। ঠিক একইভাবে কোনো জায়গা হিন্দু প্রধান, সেখানে কোনো মুসলিম আছে, তো সেই মুসলিম যদি সেই জায়গায় জনপ্রতিনিধি নির্বাচিত হয় তাহলে সামগ্রিকভাবে জায়গাটির উন্নতি হবে, কিন্তু তাকে দাঁড় করানো যাবে না এই আইনটি যদি পাশ হয়ে যায় বা এই সংস্কার আইনটা যদি হয়ে যায় মানে লাগু হয়ে যায়। এবং আরেকটি বিষয় হচ্ছে ভারতবর্ষে শুধুমাত্র মুসলিম যে সংখ্যালঘু তা তো নয়, ভারতবর্ষে আরও অনেক জাতির মানুষ বসবাস করছে, সেখানে সংখ্যালঘুদের মধ্যে একটা বড় অংশ হচ্ছে মুসলিম, মানে প্রধান সংখ্যালঘু। প্রথমে যে মানে হিন্দুর সংখ্যা যত, মুসলিমের সংখ্যা তুলনামূলকভাবে হিন্দুর থেকে অনেকটা কম, কিন্তু শিখ খ্রিস্টান এদের থেকে আবার মুসলিমের সংখ্যাটা সামগ্রিকভাবে অনেকটা বেশি, বৌদ্ধ জৈন হ্যাঁ পার্সি এদের থেকে। সেক্ষেত্রে কি হবে, এই রাজনীতিটা হিন্দু আর মুসলিমের জনগোষ্ঠীর মধ্যেই থাকবে, কোনো শিখ বা কোনো বৌদ্ধ বা কোনো জৈন বা কোনো পার্সি তারা জনপ্রতিনিধি কখনোই হতে পারবে না, কারণ তারা সামগ্রিকভাবেই কোনো অঞ্চলের শিখ যদিও বা আছে, বৌদ্ধ বা এরা খুব
কম জায়গায় মানে সংখ্যাগরিষ্ঠ নেই, সেরকম গরিষ্ঠতা তাদের। তাহলে সেই যে সমস্যাটা, এই সামগ্রিকভাবে এবং সর্বোপরি ধর্মের ভিত্তিতে রাজনীতি চলবে না, এই বিষয়টির বিরোধিতা করে গান্ধীজি এই আইনটি চালু করতে দেননি এবং বিরোধিতা করেছিলেন সামগ্রিক কংগ্রেস, গান্ধী সহ আরও কংগ্রেসের নেতারা। তো এর ফলে যেটা হয়েছিল, এটা কিছু স্বার্থান্বেষী মানুষ, কিছু উলেমা সম্প্রদায়, তারা মুসলিমদেরকে বোঝাতে চেষ্টা করেছিল যে দেখো, আমাদেরকে রাজনীতিতে আসতে দেবে না বলে এই আইনটা তারা মানে চালু করতে দিল না, বা এই আইনটা শুরু করতে দিল না। এবং ইতিমধ্যে তুরস্কের পরাজয় ঘটে। এই সব কিছুর মধ্যে এমন একটা পরিস্থিতি হয় যে মুসলিম লীগের যারা নরমপন্থী ছিল, যারা তুলনায় মানে বোঝদার মানুষ ছিলেন এবং যাদের সঙ্গে কংগ্রেসের সম্পর্কও ভালো ছিল, তাদের তুলনায় উলেমাদের একটা প্রভাব বেশি পড়তে থাকলো। এবং এই আলী ভ্রাতৃদ্বয় হচ্ছে শওকত আলী এবং শওকত আলী এবং জন মোহাম্মদ আলী বলে দুই ভাই ছিলেন। তাদের সাথে তোমার কি বলবো, একটা গান্ধীজির সম্পর্ক এক সময় ভালো ছিল, কিন্তু এই তুরস্কের সমস্ত কিছুর ফলে যেটা হয়, আলী ভ্রাতৃদ্বয়ের উলেমাদের প্রভাবে চলে যান কিছুটা এবং তাদের উত্থান ঘটে। গান্ধীজি মুসলিম জনগোষ্ঠীর মধ্যে কংগ্রেসের ভিত্তি প্রসারিত করার জন্য তো অহিংসা আন্দোলনটাকে মধ্যে খিলাফতের যে দাবি, সেটা অহিংসার মধ্যে জুড়ে দিয়েছিলেন এবং তাতে ভালো সাড়াও জেগেছিল। কিন্তু উলেমারা কী করেছিল, গান্ধীর এই প্রচেষ্টাকে কিছুটা কাজে লাগিয়ে, গান্ধীর এই জনপ্রিয়তাটাকে কাজে লাগিয়ে তারা মুসলিম সমাজের অনেক গ্রামে, অনেক প্রত্যন্ত এলাকায় তারা পৌঁছে যেতে পেরেছিল। এবং তোমার পৌঁছে গিয়ে তারা তাদের যে ইসলামী আন্দোলন, সেটার সুবিধা নিয়েছিল। তো কি বলছে, 1920 খ্রিস্টাব্দে কেন্দ্রীয় খিলাফত কমিটি গান্ধীর প্রস্তাবকে সমর্থন করে। গান্ধীর কোন প্রস্তাব? না, অহিংসা অসহযোগ আন্দোলনের দাবি আর খিলাফত সমস্যা এক, খিলাফতকে অহিংস আন্দোলনের একটা দাবি বলে তিনি অন্তর্ভুক্ত করেন। তো সেই প্রস্তাব কেন্দ্রীয় কংগ্রেসের যে মূল কমিটি ছিল বা কেন্দ্রীয় খিলাফত কমিটি কাছে যখন কংগ্রেস তো এটা মেনে নিল, এবার খিলাফত আন্দোলন যারা করছিলেন তাদের যে কমিটি, তারাও বলল মানে তোমাদের আন্দোলনকে আমি আমাদের আন্দোলনের মধ্যে নিয়ে নিচ্ছি এবং তোমাদের সমস্যাটা এখন আমারও সমস্যা, এই প্রস্তাবটা তুমি কি মানবে? ধরো খিলাফতের কেন্দ্রীয় কমিটিকে জিজ্ঞেস করলো বা তাদের কাছে প্রস্তাব রেখেছিল, তো সেটা তারাও সমর্থন করলো। তারা বললো হ্যাঁ, তার মানে খিলাফত এবং অসহযোগ কর্মসূচি একসাথে প্রচার হবে এবং তোমাদেরও বেসিক্যালি যা দাবি ব্রিটিশ, তুমি সরে যাও, আমাদেরও সেই একই দাবি, তুমি সরে যাও। তো খিলাফত আন্দোলনটা যেমন তোমাদের দাবি, তোমাদের এই দাবিটাও সত্য, কারণ তোমরা যেহেতু এই দেশের নাগরিক। হ্যাঁ, তো তিনি এটা জুড়লেন এবং তাদের দুজনেরই এটাতে, যেহেতু মানে দুজনের দাবি এক হয়ে যাচ্ছে, তাই তারা দুজনেই এই মধ্যে থেকে গেল। এই দাবি নিয়ে অসহযোগ আন্দোলনের কর্মসূচি চলতে থাকলো, প্রচার হতে থাকলো। কিন্তু 1922 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন তুলে নেওয়া হয়। ওই অসহযোগ আন্দোলনের কিছু কিছু জায়গায় হিংসার ঘটনা ঘটতে থাকে, চৌরিচৌরার ঘটনার মতন। তখন তো গান্ধীজি তুলে নেন অসহযোগ আন্দোলনটা। অসহযোগ আন্দোলন প্রথমেই ছিল, তার অহিংসর মধ্যে যদি হিংসা ঢোকে তাহলে আন্দোলনটা থাকলো না আর অহিংস, এবং আন্দোলনটা গান্ধীজি মনে করলো যে এখন তুলে না নিলে দেশের ক্ষতি হয়ে যাবে, অনেক নিরপরাধ মানুষ বা অনেক নিরীহ মানুষ যাকে বলে, তাদের ক্ষতি হবে।
তো 1922 খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন তুলে নেওয়া হয়, পাশাপাশি খিলাফত আন্দোলনও স্থিমিত হয়ে পড়ে। অসহযোগের সাথেই খিলাফত আন্দোলন জড়িয়েছিল, অসহযোগ আন্দোলন তুলে নেওয়ার ফলে সেটাও কিছুটা দমে যায়। খিলাফতি নেতারা গান্ধীর অহিংস নীতিকে ততটা গ্রহণ করেননি, বরং গান্ধীর সর্বজন গ্রাহ্যতাকে ব্যবহার করে জনগণের কাছে পৌঁছতে চেষ্টা করেছিলেন খিলাফতিরা। উলেমাদের উপস্থিতি ও ধর্মীয় প্রতীকের ব্যবহার ইসলামীয় আন্দোলন ধর্মীয় ভাবাবেগ জাগিয়ে তোলে, ফলে খিলাফত আন্দোলনে হিংসার ঘটনা ঘটতে থাকে। 1922-23 খ্রিস্টাব্দে কয়েক জায়গায় দাঙ্গা হিন্দু মুসলমান ঐক্যের মধ্যে ভাঙন ঘটায়। 1924 খ্রিস্টাব্দে তুরস্কের খলিফা পদের অবসান ঘটে। তার ফলে খিলাফত আন্দোলন গতি হারিয়ে ফেলে। কিন্তু যে ধর্মীয় ভাবাবেগ সৃষ্টি হয়েছিল তা পরবর্তীকালে মুসলিম লীগের কর্মসূচিতে ছাপ ফেলেছিল। কি বলে যেটা আমি আগে বললাম যে গান্ধীজির এই অহিংস আন্দোলনের সঙ্গে খিলাফতিরা যখন খিলাফত আন্দোলন যুক্ত হয়, তারপরে গান্ধীজি অহিংসার মধ্যে যখন হিংসা ঢুকে যায় তখন তিনি এই আন্দোলনটাকে তুলে নেন। তিনি বলেন যে এই আন্দোলন এখানেই বিফল হয়ে গেল, তিনি অহিংস আন্দোলন চেয়েছিলেন। সেক্ষেত্রে কিছু হিন্দু মুসলিম নির্বিশেষেই কংগ্রেসের মধ্যেও যারা চরমপন্থী নেতা ছিলেন তারা এই বিষয়টিকে মেনে নিতে পারেননি, অনেকে বিরোধিতা করেছিলেন। ঠিক সেরকমভাবে এই যারা খিলাফত আন্দোলনের মধ্যে ছিলেন তারাও বিরোধিতা করেছিলেন, কারণ তারা মনে করেছিলেন একটা দুটো হিংসার ঘটনা ঘটলে পরেই যে আন্দোলনটাকে যদি তুলে নিতে হয় তাহলে তো আমার যেটা মূল লক্ষ্য ব্রিটিশদের তাড়ানো সেটা তো হবে না কখনো, এরকম তো ঘটনা ঘটবেই। তো এর ফলে কংগ্রেসের কিছু নেতাও গান্ধীজির ওপরে বিরক্ত হয়ে গেছিলেন, একইভাবে খিলাফতিরাও বিরক্ত হয়েছিলেন। কিন্তু এই গান্ধীজির জনপ্রিয়তাটাকে কাজে লাগিয়ে খিলাফত আন্দোলনটার সঙ্গে এই অসহযোগ আন্দোলন যুক্ত হলে এই উলেমারা যেটা করেছিল, তারা স্বাভাবিকভাবেই খিলাফত আন্দোলনটা তো ধর্মের আন্দোলন ছিল, তো সেই ধর্মীয় প্রতীক যুক্ত হয় এবং সেই ধর্মীয় প্রতীকটা ইসলামীয় ধর্মীয় প্রতীক। তাহলে সেই ইসলামীয় ধর্মীয় ভাবাবেগ নিয়ে অনেক মানুষ যারা গান্ধীজিকে ভালোবাসতেন বা গান্ধীজিকে শ্রদ্ধা করতেন তাদের কাছে এই উলেমারা পৌঁছে গেছিল গান্ধীজির জনপ্রিয়তাটাকে হাতে নিয়ে বা কাজে লাগিয়ে অস্ত্র করে, এবং তারপরে ধীরে ধীরে সেখানে হিংসার ঘটনা ঘটতে থাকে। 1922-23 খ্রিস্টাব্দে কয়েকটা জায়গায় দাঙ্গা হয়, হিন্দু মুসলিম ঐক্যের ভাঙন ঘটে। সেখানে 1924 সালে যখন তুরস্কে খলিফা পদেরই অবসান ঘটে, মানে খলিফা বলে আর কেউ থাকবে না। তো তার ফলেও খিলাফত আন্দোলন 22-এ গান্ধীজি অসহযোগ আন্দোলন তুলে নেন এবং 24-এ খলিফার পদের অবসান ঘটে, খলিফা বলতে কেউ থাকবে না, এই ধরনের একটা ঘটনা ঘটে। এর ফলে খিলাফত আন্দোলনটা গতি হারায়। ওদিকে কী হলো যে হিন্দু মুসলিম ঐক্যটা একেবারে ভেঙে যাওয়ার পথে। তো সেই খিলাফত আন্দোলন শেষ হয়ে গেলেও বা খলিফার পদের অবসান ঘটলেও এই সময় যে ধর্মের চাষটা হয়েছিল, তো সেই ধর্মের চাষটা পরবর্তীকালে রাজনীতিতে ছাপ ফেলে এবং মুসলিম লীগের বিভিন্ন কর্মসূচি সেকে প্রভাবিত করতে থাকে। পাশাপাশি যেটা হয়েছিল, সমানভাবে বাড়তে থাকে উগ্র হিন্দু পুনরুজ্জীবনবাদী আন্দোলন। এই সময় হিন্দু মহাসভার মতো উগ্র হিন্দু জাতীয়তাবাদী সংগঠনগুলির শক্তি বাড়তে থাকে। কংগ্রেসের সঙ্গে এই সংগঠনগুলির ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়। মদন মোহন মালব্য প্রমুখ নেতাদের গোঁড়া হিন্দুত্ববাদী কার্যকলাপ কংগ্রেসের প্রধান
প্রাধান্য লাভ করায় মুসলমান সম্প্রদায় ক্রমশ কংগ্রেস থেকে আরও দূরে সরতে থাকে। অন্যদিকে মুসলমানদের মধ্যেও মোহাম্মদ আলীর মতো সাম্প্রদায়িক ঐক্যের সমর্থক নেতারাও কোণঠাসা হয়ে পড়ে। উগ্র হিন্দুদের চাপে এইটুকু আগে বলি। একদিকে এই যে পরিস্থিতি যে মুসলিমদের উলেমারা যেমন একদিকে ছিল মুসলিম সমাজকে গোঁড়া মুসলিমে পরিণত করার দিকে, ঠিক সেরকমভাবেই উল্টো দিকে কিছু স্বার্থপর হিন্দুরাও থাকবে, কারণ স্বার্থপর জনগোষ্ঠী বা স্বার্থান্বেষী মানুষ সব সময় সব যুগেই বর্তমান এবং সব সম্প্রদায়ের মধ্যে বর্তমান। তো কিছু উগ্র হিন্দুত্ববাদ বা এই যে এটা আমরা আগের দিন ক্লাসেও পড়েছিলাম। তো এরা কি করতে শুরু করে, এরা হিন্দু মহাসভা, হিন্দু নামাঙ্কিত, ওরা যেহেতু মুসলিম নামাঙ্কিত একটা দল করেছে, তাহলে আমরা কেন হিন্দু নামাঙ্কিত দল করব না, এবং মুসলিমরা এরকমভাবে দাঙ্গা করছে, তাহলে দাঙ্গার বিপরীতে আমরাও দাঙ্গা করব। এই ধরনের একটা উগ্র মানসিকতার মধ্যে দিয়ে একটা দল তৈরি হতে থাকে যে ওরা মারছে, আমরা বসে বসে মার খাবো না, আমরাও ওদেরকে পাল্টা মারবো এবং সেই পাল্টা মারাটাই উচিত। এবং তার সাথে সাথে কি থাকে যে পুরনো এই যে পুনরুজ্জীবন, কেন বলছে উগ্র হিন্দু পুনরুজ্জীবনবাদী, তারা বলতে থাকছে একদম মুসলিম শাসকের আগে ব্রিটিশ শাসন করেছে 200 বছর, তার আগে 700 বছর, সব কিছুর পরে আমাদের যেরকম হিন্দু রাষ্ট্র ছিল, অর্থাৎ বর্ণাশ্রম, ব্রাহ্মণ্য প্রথা, সেইগুলোই ফিরে আসে, সেটাই আমাদের ঐতিহ্য। তো এইভাবে সেই তাদের ওই ইতিহাসকে গৌরবময় করার জন্য বহু কল্পকাহিনী তৈরি করে তারা হিন্দু সমাজকেও আবার পুনরুজ্জীবিত করতে চেয়েছিল, এবং পুনরুজ্জীবিত করে যাওয়ার ফলে তাদের এই উগ্র হিন্দু জাতীয়তাবাদী দল তৈরি করে। এবং সেই সময় কংগ্রেসের সঙ্গে এদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়, কারণ মুসলিম লীগ আলাদা একটা দল তৈরি করেছে, খিলাফত আন্দোলনের, গান্ধীজির অসহযোগ আন্দোলন তুলে নেওয়া, খিলাফত আন্দোলন গতি হারানো, এই সবের ফলে কংগ্রেস থেকে মুসলিম লীগ আবার সরে যায়। তখন কংগ্রেসের মধ্যে এই উগ্র হিন্দুদের একটা সম্পর্ক তৈরি হতে থাকে। এই মদন মোহন মালব্য এরকম কিছু গোঁড়া হিন্দুত্ববাদী নেতারা কংগ্রেসের মধ্যে প্রাধান্য পায়। অন্যদিকে কি হয়, মুসলিম সম্প্রদায় এর মধ্যে যারা শিক্ষিত ছিল, যারা সাম্প্রদায়িক ঐক্যটাকে বিশ্বাস করত, একইভাবে উলেমারা যেরকম সাম্প্রদায়িক ঐক্যটাকে বিশ্বাস করতো না, তারা সবসময় যুদ্ধ দাঙ্গা চায়, ঠিক সেরকমভাবেই উগ্র হিন্দুবাদ যারা চাষ করে তারাও একই চায়। তারা দুজনেই তো মুদ্রার এপিটোপিট, তাই তারা দুজনেই ঐক্যটাকে সমর্থন করে না, এবং যারা ঐক্য সমর্থন করে তাদেরকে কোণঠাসা করতে থাকে। মুসলিম জনগোষ্ঠীর মধ্যেও সেই একই সমস্যা দেখা দেয়। যারা সাম্প্রদায়িক ঐক্যটা চাইতো, যারা বুঝতো বিষয়টাকে যে হিন্দু মুসলমান ঐক্য না হলে দেশটা টিকবে না, তাদেরকে কোণঠাসা করতে শুরু করে। উগ্র হিন্দু নেতাদের চাপে মতিলাল নেহরুর মতন স্বরাজ্যপন্থী নেতারা হিন্দু মুসলমান ঐক্যের উদ্যোগ নিতে ব্যর্থ হন। মোহাম্মদ আলী জিন্নাহ স্বরাজ্যপন্থীদের সঙ্গে বোঝাপড়ায় উৎসাহী ছিলেন, কিন্তু 1926 খ্রিস্টাব্দে বাংলা ও পাঞ্জাব কংগ্রেসের মধ্যে কোনো মুসলমান প্রার্থী ছিল না। ফলে শওকত আলীর মতো সম্প্রীতিবাদী নেতারাও কংগ্রেসের মধ্যে উগ্র হিন্দু মতামতের বাড়ন্তে হতাশ হয়ে পড়েন। এর প্রভাব লক্ষ্য করা যায় আইন অমান্য আন্দোলনে মুসলমানদের কম অংশগ্রহণের মধ্যে। জাতীয় আন্দোলন থেকে মুসলমানদের সরে থাকার এই প্রবণতাকেই সাম্প্রদায়িকতা বলে ব্যাখ্যা করা হয়, কিন্তু খুঁটিয়ে দেখলে বোঝা যায় যে 1930-এর দশকেও রাজনৈতিক দিক থেকে মুসলমানদের মধ্যে আলাদা আলাদা অবস্থান ছিল। ফলে মুসলিম সাম্প্রদায়িকতা বলে কোনো নির্দিষ্ট অবস্থানকে চিহ্নিত করা ইতিহাসগতভাবে ভুল। তাহলে কি বলছে যে এই উগ্র একদিকে উলেমাদের শাসন, আর একদিকে এই উগ্র হিন্দু নেতাদের চাপ, এর ফলে যেটা হয় উগ্র হিন্দু নেতা
উগ্র হিন্দু নেতাদের চাপে মতিলাল নেহেরুর মতন যারা মানে যারা সাম্প্রদায়িক ঐক্যটা বিশ্বাস করছে, সেই হিন্দু দলের মধ্যে যারা করছে, তারাও কংগ্রেসের মধ্যে কোণঠাসা হয়ে যাচ্ছে এবং তারা হিন্দু মুসলমান ঐক্যটাকে তৈরি করার জন্য যে নতুন উদ্যোগ নেবে সেটা নিতে ব্যর্থ হচ্ছে। ঠিক একইভাবে মুসলিমদের ক্ষেত্রেও তাই হচ্ছে। এবং 1926 খ্রিস্টাব্দে যখন বাংলা এবং পাঞ্জাব এই দুটো জায়গায় হিন্দু মুসলমান 50-50 ছিল, অর্ধেক অর্ধেক, বাংলায় মুসলিমের সংখ্যা বেশি ছিল হিন্দুদের থেকে। তো সেই জায়গাতেও কি দেখা গেল যে কোনো মুসলিম প্রার্থী ছিল না। তাহলে ওই যে মন্টেগু চেমসফোর্ড আইন যখন এসেছিল তখন তাতে ছিল যে যে জায়গায় যে মানুষের প্রাধান্য থাকবে সেই জায়গায় সেই মানুষের প্রতিনিধি থাকবে, প্রার্থী হবে। তো সেই আইনটাকে গান্ধীজি নাকচ করেছিল যে ধর্মের তাহলে ধর্মটাই প্রধান হবে, ধর্মের ভিত্তিতে যদি প্রার্থী নির্বাচন করা হয়। তো কিন্তু তো সেটা কংগ্রেস মানল না এবং সেই দাবিটা রদ হলো, সেই সংস্কারটা রদ হলো। তাহলে যদি ধর্মটাই প্রধান না হয় তাহলে 1926 খ্রিস্টাব্দে বাংলা পাঞ্জাবে কংগ্রেসের মধ্যে কোনো মুসলমান প্রার্থী কংগ্রেস কেন করলো না? সেক্ষেত্রে বাংলায় যেহেতু মুসলিমদের সংখ্যাই বেশি ছিল, তাহলে স্বাভাবিকভাবে কোনো নেতাও কি মুসলিমদের পাওয়া যাবে না? কেউ তো থাকবে, সবাই হিন্দু নেতা, এটা কিভাবে হয়? তো এই জিনিসটা তাহলে তখন মুসলিম প্রার্থী না থাকলে মুসলিমদের ভেতরের সমস্যাটা বলবে কে? তাদের সমাজের ভেতরের যে সমস্যা সেটা তো তাদের মধ্যে থেকেই বলতে হবে। তো তাদের কোনো প্রার্থী নেই, তার মানে তাদের সমস্যার কথা বলার কেউ নেই। তো এই যে বিষয়টা, এই বিষয়টা মুসলিম যারা ঐক্যে বিশ্বাসী ছিল তাদেরও ভালো লাগেনি। শওকত আলী তাদের মধ্যে একজন। এই সমস্ত কিছুর প্রভাবেই এই শওকত আলী ওই আলী ভ্রাতৃদ্বয়ের একজন। এই সমস্ত কিছুর প্রভাবেই তারাও উলেমাদের প্রভাবের মধ্যে গিয়ে পড়ে যায় এবং কংগ্রেসের মধ্যে এই উগ্র হিন্দুদের বাড়বাড়ন্ত এটা দেখে তিনি হতাশ হন। এর ফলে যেটা হয়, অসহযোগ আন্দোলনের পরে গান্ধীজির আইন অমান্য আন্দোলন 1930-এর দশকে, সেই সময় আইন অমান্য আন্দোলনে স্বাভাবিকভাবেই মুসলিম সমাজ থেকে সেই আন্দোলনের মধ্যে যোগ দেওয়ার প্রবণতাটা কমে যায়। কারণ কংগ্রেসের মধ্যে উগ্র হিন্দুদের প্রভাবে মুসলিমদের সংখ্যা কমে যায় এবং মুসলিম নেতা থাকে না। মুসলিম নেতা সেরকমভাবে না থাকলে মুসলিমদের অসহযোগ তারা সরে আসতে থাকে। তারা সরে আসার ফলে গান্ধীজির আইন অমান্য আন্দোলনেও মুসলিমরা যোগ দেয় না। তখন এই উগ্র হিন্দুত্ববাদী নেতারা তারা বোঝাতে থাকে যে দেখো এরা মানে কীরকম মুসলিম সাম্প্রদায়িক, এরা মানে নিজেদের ধর্মটাকে ইয়ে করে, এরা খিলাফত আন্দোলন ছিল বলে অসহযোগ আন্দোলনে যোগ দিয়েছিল, আইন অমান্যতে যোগ দিল না, এরা এদের মতন বিষয়টাকে উপস্থাপনা করতে থাকে। কিন্তু এটা ইতিহাসগতভাবে ভুল। কারণ যদি তাই হতো যে স্বাধীনতা আন্দোলনে মুসলিমদের যোগদান নেই বা মুসলিমরা এর জন্য যোগদান দিচ্ছে না, তাহলে নেতাজির আজাদ হিন্দ বাহিনীতে এতজন মুসলিম নেতা কিভাবে থাকলো? তার ওখানে তো প্রচুর মুসলিম নেতা, মানে তার পার্সোনাল সেক্রেটারি বলা হোক বা তার একদম ঘনিষ্ঠ যে সমস্ত নেতারা ছিলেন তাদের মধ্যে মুসলিম অনেকজন ছিলেন। তাহলে যারা একই সাথে আজাদ হিন্দ ফৌজে, যেখানে মুসলিমদের প্রচুর মুসলিম নেতা নেতাজির সঙ্গে রয়েছেন, সেখানে কংগ্রেসের বা গান্ধীজির আইন অমান্য আন্দোলনের সময় মুসলিম নেতাদের কেন পিছিয়ে আসতে হলো? তাই ইতিহাসগতভাবে মুসলিমরা সাম্প্রদায়িক এই জায়গাটা ভুল ছিল। 1930-এর দশকে দ্বিজাতি তত্ত্বভিত্তিক সাম্প্রদায়িক বিচ্ছিন্নতার গুরুত্বপূর্ণ সময়। 1930 খ্রিস্টাব্দে মুসলিম লীগের সভাপতি মোহাম্মদ ইকবাল এবং পরে কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র চৌধুরী রহমত আলী পাঞ্জাব থেকে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ বালুচিস্তান ও কাশ্মীর নিয়ে মুসলমানদের আলাদা ভূখণ্ড গঠন করার প্রস্তাব দেন। রহমত আলী অস্পষ্টভাবে পাকিস্তানের কথা উল্লেখ করেছিলেন। 1932 খ্রিস্টাব্দে ব্রিটিশ
প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ডের ঘোষণায় সাম্প্রদায়িক বাটোয়ারা বলা হয়। এই ঘোষণায় ব্রিটিশ সরকারের বিভাজন ও শাসননীতি প্রতিফলিত হয়েছিল। এই ঘোষণা মোতাবেক প্রতিটি সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য বিধানমণ্ডলীতে কিছু আসন বরাদ্দ করা হয়। সেগুলিতে পৃথক সম্প্রদায়ের ভিত্তিতে নির্বাচন করার কথা ওঠে। কংগ্রেস এই ধরনের পৃথক নির্বাচক মণ্ডলীর বিরোধী ছিল, কারণ তার ফলে জাতীয়তাবাদী ঐক্যের বদলে সাম্প্রদায়িক ভাবনাকেই উৎসাহ দেওয়া হতো। ভারতের সাধারণ স্বার্থের বদলে ভিন্ন গোষ্ঠী বা সম্প্রদায়ের স্বার্থই বড় হয়ে উঠবে, সেই আশঙ্কা করে কংগ্রেস। তাহলে কি বলছে যে 1930 খ্রিস্টাব্দে পর 1930-এর দশকে দ্বিজাতি তত্ত্ব, দ্বিজাতি মানে দুই জাতি, হিন্দু মুসলিম, এই দুই জাতির ভিত্তিমূলক সাম্প্রদায়িক বিচ্ছিন্নতার এই কথাটা গুরুত্ব পায় এবং মুসলিম লীগের সভাপতি মোহাম্মদ ইকবাল এবং তার পরবর্তীকালে চৌধুরী রহমত আলী এরা পাঞ্জাবের উত্তর পশ্চিম সীমান্ত বালুচিস্তান কাশ্মীর নিয়ে মুসলিমদের জন্য আলাদা একটা জায়গার দাবি তোলেন। হ্যাঁ, তারা এই কংগ্রেসের কাজকর্ম, উগ্র জাতীয়তাবাদী হিন্দুদের যে কাজকর্ম, এই সমস্ত কিছুর ফলে তারা বুঝতে পারে যে উগ্র হিন্দুত্ববাদের ফলে তাদের সমস্যা হবে, তো তার জন্য তারা তাদের জন্য আলাদা একটি ভূখণ্ডের কথা অস্পষ্টভাবে উল্লেখ করেন। খুব স্পষ্টভাবে উল্লেখ করার মতো তখন সময় আসেনি। এবং 1932 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড এই সাম্প্রদায়িক বাটোয়ারার কথা বলেন এবং তিনি বলেন যে বিধানমণ্ডলী অর্থাৎ বিধানসভা যে আসন হয় আমাদের রাজ্যসভা বিধানসভা, সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য আলাদা আলাদা আসন থাকবে। হ্যাঁ, তো সেখানে জাতি ভিত্তিতে নির্বাচনের কথাও তিনি বলেন, জাত ভিত্তিতে। তো এটা ওই যে মন্টেগু চেমসফোর্ড আইনের সময়ও গান্ধীজি যেরকম বিরোধিতা করেছিলেন, এই ক্ষেত্রেও বিরোধিতা করেন এবং কারণটা একই থাকে। যদি সম্প্রদায় ভিত্তিতে আলাদা আলাদাভাবে নির্বাচন করা হয় এবং তাহলে কি হবে যে দেশের ঐক্য বা ভারতের সাধারণ ঐক্য বা সাধারণ ভারতীয় সেই হিসেবে মানুষের পরিচয়টাকে ক্ষুণ্ণ করা হবে। সেখানে ভারতীয় পরিচয় না হয়ে কি হয়ে যাবে, সম্প্রদায়ের পরিচয় হয়ে উঠবে এবং গোষ্ঠী বা সম্প্রদায়ের স্বার্থই তখন বড় হয়ে উঠবে, তখন দেশের স্বার্থটা হবে না। তো সেই জন্য কংগ্রেস এই মানে না। টুকরো কথা মোহাম্মদ ইকবাল। আধুনিক ভারতের একজন বিখ্যাত কবি মোহাম্মদ ইকবাল তরুণ প্রজন্মের মুসলিম ছেলে মেয়েদের ধর্মীয় ও দার্শনিক ভাবনাকে তিনি তার কবিতার মাধ্যমে গভীরভাবে আলোড়িত করেছিলেন। মানবতাবাদী ইকবাল মনে করতেন ভালো কাজ মানুষকে অমরত্ব ও শান্তি দেয়। আচার অনুষ্ঠানের আধিক্য আর অন্যায় মেনে নেয়া তার কাছে ছিল পাপ কাজে নামান্তর। সারে জাহাঁ সে আচ্ছা, হিন্দুস্তান হামারা ইত্যাদি বিভিন্ন দেশাত্মবোধক কবিতা ইকবালের রচনা, যদিও শেষের দিকে তিনি পৃথক মুসলিম রাষ্ট্রের পক্ষে সওয়াল করেছিলেন। মোহাম্মদ ইকবাল তৎকালীন তরুণ মুসলিম প্রজন্মের কাছে খুব পরিচিত এবং খুব প্রভাবশালী একজন মানুষ ছিলেন। তার লেখা যেমন সারে জাহাঁ সে আচ্ছা, হিন্দুস্তান হামারা, এটা আমাদের সকলের ভীষণ প্রিয় একটি দেশাত্মবোধক কবিতা। তো এটি মোহাম্মদ ইকবাল লিখেছিলেন। তিনি প্রথম দিকে কিন্তু আলাদা মুসলিম রাষ্ট্র বা হিন্দু মুসলিম আলাদা এই মতে বিশ্বাসী ছিলেন না। বিভিন্ন পরিস্থিতির ফলে তিনিও শেষ অবধি মুসলিম রাষ্ট্র দরকার এটা বলেছিলেন। তো এই হচ্ছে আজকের ক্লাস। ভালো করে এগুলো পড়ো। হ্যাঁ, আর ইতিহাসটা ইতিহাসই, যেটা ঘটে গেছে আমরা শুধু সেটাই শুনবো বা সেটাই পড়বো, সেটা থেকে প্রভাবিত হয়ে আমরা ভুলগুলোকে শুধরবো, কিন্তু সেটার মাধ্যমে প্রভাবিত হয়ে আমরা আমাদের মধ্যে কোনো শিবির তৈরি করব না। যে ভুলগুলো ইতিহাসে ঘটে গেছে সেই ভুলগুলো যাতে আমরা পরবর্তীকালে আর রিপিট না করি, সেই জন্য আমরা ইতিহাস পড়ি। আচ্ছা, আজকের মতো ক্লাস এতটুকুই। পরের ক্লাসে বাকি এটা আবার করব। খুব তাড়াতাড়ি পরের ক্লাসটা আনার চেষ্টা করছি।
ভালো থেকো।